গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আসসালামু আলাইকুম এবং মাহে রমজানের শুভেচ্ছা। নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আজকে ইফতারি সিরিজের চতুর্থ ভিডিও শেয়ার করতে আসছি। আমি দেখাতে চাই যে মাত্র এক ধরনের ডাল ইউজ করে কিভাবে ক্রিসপি পেঁয়াজু তৈরি করা যায়। 1.5 কাপ পরিমাণ মসুর ডাল আমি 4 থেকে 5 বার ধুয়ে এভাবে রেখে দিয়েছিলাম। ডালের পানি ঝরিয়ে ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একটা ব্লেন্ডারের সাহায্যে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং 5টি কাঁচা মরিচ এভাবে ছোট করে কেটে নিয়েছি। তবে মরিচ আপনারা ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সকল উপাদান হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে পেঁয়াজ থেকে কিছু পানি বের হয়ে আসবে এবং পেঁয়াজের মধ্যে কিছু ঝাল এবং লবণ অ্যাড হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ডাল বাটা। আদা বাটা প্লাস রসুন বাটা 1 টেবিল স্পুন, হলুদের গুঁড়া 1/2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হাতের মধ্যে গোল গোল করে পেঁয়াজু শেভ করে ডুবো তেলে পেঁয়াজুগুলোকে ভেজে ফেলবো। পেঁয়াজুগুলো বেশি পাতলা করলে অনেক বেশি ক্রিস্পি হয়। আমি হালকা মোটা করেছি। নর্মালি ইফতারির পেঁয়াজুগুলো এমনই হয়, ভিতরে একটু নরম নরম থাকে, খেতে ভালো লাগে। ভাজার জন্য সব সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। ঘন ঘন পেঁয়াজু উল্টানো যাবে না, তাতে ক্রিস্পি ভাবটা কম হবে। আমি 2 ব্যাচে পেঁয়াজগুলোকে ভাজিয়ে নিব। সম্পূর্ণ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একটা টিস্যু পেপারের উপর রাখবো, যাতে অতিরিক্ত তেলগুলো চলে যায়। সো গাইস, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের পছন্দের তেল ছাড়া রমজান রেসিপি অ্যান্ড হেলদি ফুড নিয়ে আসছি খুব শীঘ্রই। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।